ইলেকট্রনটাকে আমরা সেই অ্যামাউন্ট অফ ধরো এত অ্যামাউন্ট আমি কি দিলাম ছাড়া ছাড়া যেরকম আমরা ভিডিওরে কেমন করি যে সবগুলোই আমরা স্পেকট্রামগুলো আমরা দেখতে পাই, ভায়োলেট ব্লু সবের কালার আমরা দেখতে পাই ইন্টু জেড স্কোয়ার minus h square. Okay guys, so welcome to B2S Academy. So like the previous classes about atomic structure we studied, today we will going to study further about atomic structure. তো atomic structure নিয়ে আমরা আগে যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে বোরের মডেল করলাম, তার আগে যে থমসনের ইলেকট্রন কিভাবে আবিষ্কার করেছিল সেই হিসাবে সেই ব্যাপারে পড়েছিলাম। দেন আজকে যেটা পড়বো সেটা ছিল, এটা মেনলি হবে যে অ্যাটমিক স্পেকট্রাম, বিশেষত হাইড্রোজেন অ্যাটমের যে স্পেকট্রাম গুলো হবে সেই বিষয়ে আমরা পড়ব। তো অ্যাটমিক স্পেকট্রাম যেটা হলো ব্যাপারটা, অ্যাবসর্পশন স্পেকট্রাম আর হচ্ছে তোমার ইমিশন স্পেকট্রাম। যদি লাইট, এই অ্যাটমিক স্পেকট্রামটা দুটো ভাবে হতে পারে, অ্যাবসর্পশন স্পেকট্রাম, ইমিশন স্পেকট্রাম। তো যদি লাইট ইমিট করে তারপরে যে স্পেকট্রামটা পাবো লাইটের, লাইট ইন দ্য সেন্স মানে ইলেকট্রোম্যাগনেটিক রে। লাইট কেন, যে কোনো রে হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক রেই হতে পারে, যে কোনো এনার্জি যদি ইমিট করে ইন দ্য ফর্ম ইলেকট্রোম্যাগনেটিক রে ইমিট করে তাহলে আমরা স্পেকট্রাম পাই। সেটা যদি আমি দুভাবে পেতে পারি, একটা অ্যাবসর্পশন, যদি এনার্জি শোষণ করে যদি আমরা স্পেকট্রামটা পাই, আর এনার্জি ইমিট করে যদি আমরা পাই। তো আজকে আমরা যেটা পড়বো এটা এনার্জি ইমিট করে যেটা পাবো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, ফর হাইড্রোজেন অ্যাটম, সেই বিষয়ে আমরা পড়বো। তো আগের দিন আমরা যেটা পড়েছিলাম অল অ্যাবাউট অ্যাটমিক স্ট্রাকচার, বোর মডেল। আগের দিন যেটা পড়েছিলাম একটা ইলেকট্রনের ভেলোসিটি ইন সেল, ইলেকট্রনের এনার্জি, এভরিথিং যেগুলো আমরা পড়েছিলাম আর কি। তো সেই হিসাবে আমরা পেয়েছিলাম, দেখো যদি এটা অ্যাটমটার নিউক্লিয়াস হয় তাহলে, আর এগুলো যদি অ্যাটমের যদি ইলেকট্রনের সেল হয়, তাহলে প্রত্যেকটা সেলের জন্য আমরা কি পেয়েছিলাম, একটা স্পেসিফিক এনার্জি, মানে একটা ফিক্সড এনার্জি পেয়েছিলাম প্রত্যেকটা সেলের জন্য, যেটা বোর মডেলের একটা পস্টুলেট ছিল যে প্রত্যেকটা সেলের জন্য কি ছিল, এনার্জি ফিক্সড ছিল, রাইট। আর এনার্জি ফিক্সড ছিল ইন দ্য সেন্স মানে, আর একটা ছিল এনার্জি এমিট আর অ্যাবসর্ব তখনই করতে পারবে যদি দুটো সেলের যে এনার্জি ডিফারেন্স সেই পরিমাণে এনার্জি যদি দেওয়া হয়, বা সেই পরিমাণে এনার্জি যদি এমিট করে, তবেই একটা সেল থেকে আরেকটা সেলে কিভাবে যেতে পারবে। বা অল্টারনেটিভলি যদি আমরা বলতে চাই, যদি একটা সেল থেকে আরেকটা সেলে যদি কোনো ইলেকট্রন জাম্প করে, তাহলে তখন কি হবে, এই যে দুটো সেল আমরা দেখছি, যে দুটো সেলে ইলেকট্রনগুলো রিভলভ করছে, তাদের যে এনার্জি ডিফারেন্স হবে সেই পরিমাণে এনার্জি দিলে তবেই একটা ইলেকট্রন থেকে একটা সেল থেকে আরেকটা সেলে ইলেকট্রনটা কি করতে পারবে, ট্রান্সমিট করতে পারবে, ট্রানজিশন যেটা বলি, ট্রানজিশন করতে পারবে। তো সেটাই ছিল বোরের পস্টুলেট আমরা পড়েছিলাম। তাহলে এখানে ধরে নিচ্ছি এখানে প্রোটন আছে, ঠিক আছে, আর এখানে ইলেকট্রন আছে হাইড্রোজেনের ক্ষেত্রে, ওকে। এরপরে হাইড্রোজেনের ক্ষেত্রে এটা এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রনটার ফার্স্ট সেলের এনার্জি আমরা কত পড়েছিলাম, -13.6 ইলেকট্রন ভোল্ট, রাইট। সেকেন্ড সেলটার জন্য পড়েছিলাম -3.6 ইলেকট্রন ভোল্ট। আগের দিনে যেরকম ভাবে, আগের লেকচারটাতে যেরকম ভাবে আমরা পড়েছিলাম এনার্জি আমরা বের করেছিলাম,
তাহলে এই দুটো এনার্জির মধ্যে যে ডিফারেন্স হবে, সেই ডিফারেন্সটা যদি এই ইলেকট্রনটা পায় তবেই সেই এই সেলে কি হবে, ট্রানজিশন করবে, তাছাড়া কিন্তু করবে না। যদি আমি একে, এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, ধরো 10.3 ইলেকট্রন ভোল্ট, আমি যদি এর থেকে কম কিংবা এর থেকে বেশি যাই দিই সেটা কিন্তু হবে না, ও কিন্তু ট্রানজিশন করবে না। ইলেকট্রনটাকে কিন্তু ফিক্সড এই অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু দিতে হবে। তাহলে এগুলো আমরা আগের দিন পড়েছিলাম। তো এরপরে দেখো এখন আমরা কি করছি, ইলেকট্রনটাকে আমরা সেই অ্যামাউন্ট অফ, ধরো এত অ্যামাউন্ট আমি কি দিলাম, এনার্জি দিচ্ছি, ইলেকট্রনটা কি হচ্ছে তার পরের সেলটাই জাম্প করে চলে আসছে এখানে। এরপর আমরা একটা জিনিস জানি যে প্রত্যেকটা পার্টিকেল কি চাই, লো এনার্জিতে থাকতে। আজকে যদি আমাকে তুলে পড়ে, যদি আমাকে যদি পাহাড়ের উপরে তুলে দেওয়া হয়, তাহলে আমি কি চাইবো, আমি পাহাড়ের নিচে যে আমরা যে সমতল ভূমিতে আছি সেরকম সমতল ভূমিতেই থাকতে চাইবো। কেন, আমার এইখানে কি হচ্ছে, আমার এনার্জিটা অনেক কম আছে। পাহাড়ের উপরে যখন আমি চলে যাব তখন আমার এনার্জিটা অনেকটা বেশি হয়ে যাবে, তখন আমি কি চাইবো, তাহলে আমি কি অলওয়েজ সেটাই চাইবো যে আমি সমতল ভূমিতেই থাকবি, রাইট। সেম গোজ ফর ইলেকট্রন, ইলেকট্রনও চাই যে সে লোয়ার এনার্জিতে থাক, ওকে। লোয়ার সেলে সে থাকতে চায়, ঠিক আছে। তো লোয়ার সেলে থাকার জন্য, লোয়ার সেলে থাকে মানে প্রোটনের কাছাকাছি সে থাকতে চায়। তো লোয়ার সেলে থাকার জন্য সে এই এনার্জিটা যখন নিয়ে পরে এখানে ট্রানজিশন হলো, সে কি চাইবে যে সে আবার ব্যাক করে এই ফার্স্ট সেলটাতে কি হয় ফিরে যেতে। তখন কি করবে, তখন যে এনার্জিটা নিয়েছিল সে সেই পরিমাণ এনার্জি কি করতে হবে, এমিট করতে হবে, তবে পরে সে এখানে যে ফিরে যেতে পারবে, রাইট। -13.6 ইলেকট্রন ভোল্ট, মানে এখানে সব থেকে কম এনার্জি আছে, ঠিক আছে। তাহলে ও কি চাইবে, আবার এই সেলটাতে ফিরে যেতে। তখন ও কি করবে, তখন ও এনার্জি এমিট করবে, এমিশন অফ এনার্জি, এনার্জি কি করবে, এমিট করবে। তাহলে এনার্জি যদি এমিট করে, সেই জন্য আমরা কয়েকটা ডিসক্রিয়েট মানে ছাড়া 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 কিছু স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক রে স্পেকট্রাম পাবো, ঠিক আছে। সেই স্পেকট্রাম গুলোকে আমরা বলবো কি, হাইড্রোজেনের, হাইড্রোজেন অ্যাটমিক স্পেকট্রাম বা ডিসক্রিয়েট স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম, যেটা বলবো লাইন স্পেকট্রাম। তাহলে এরকম ছাড়া ছাড়া, যেরকম আমরা ভিপজিওরে কেমন পড়ি যে সবগুলোই আমরা স্পেকট্রাম গুলো আমরা দেখতে পাই, ভায়োলেট, ব্লু, সবের কালার আমরা দেখতে পাই, কিন্তু এর ক্ষেত্রে আমরা সব কালার একসাথে দেখতে পাবো না, ছাড়া ছাড়া দেখতে পাবো। হয়তো ধরো এইখানে পাবো, আবার ছেড়ে আবার এইখানে পাবো, ওকে, এখানে স্পেকট্রাম পাবো, আবার ছেড়ে ধরো এরকম স্পেকট্রাম পাবো। লাইক ছাড়া 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 কি পাবো, স্পেকট্রাম পাবো, ডিসক্রিয়েট স্পেকট্রাম। তাহলে এরকম স্পেকট্রাম আমরা পাবো। তাহলে আমি কি বললাম, যদি ধরো কোনো একটা টিউবের মধ্যে হাইড্রোজেন গ্যাস রেখে যেটাকে হিট করা হয়, তাহলে হাইড্রোজেন গ্যাসের মধ্যে, হাইড্রোজেনটা একটা এলিমেন্ট, তাহলে হাইড্রোজেন গ্যাসের মধ্যে যে ইলেকট্রন গুলো থাকবে ফার্স্টে কি করবে, তারা এনার্জি নিয়ে পরে তাদের আপার যে সেলটাতে আছে সেই সেলটাতে জাম্প করে যাবে। আবার সে কি করবে, সে নিচের সেলটাতে ফিরে এসে স্টেবল হওয়ার জন্য সে কি করবে, এনার্জি এমিট করবে। সে এমিটের ফলে যে আমরা স্পেকট্রাম গুলো পাই, ডিসক্রিয়েট ছাড়া ছাড়া যে স্পেকট্রাম গুলো পাই, সেগুলো হচ্ছে হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম। এরপরে হচ্ছে যে এই লাইন স্পেকট্রামটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা বলছি আমি। প্রথমে এটা মুছে দিচ্ছি তাহলে। তাহলে আমি বললাম যে কি করবে, হাইড্রোজেন অ্যাটমটা বা হাইড্রোজেন অ্যাটমে থাকা যে ইলেকট্রন গুলো কি করবে, দে উইল এমিট দেয়ার
এনার্জি, তাহলে কতটা এনার্জি এমিট করবে সেইটা আমরা বার করবো, যে কতটা এনার্জি এমিট করছে সেটা কত হবে। যদি আমরা ডেল্টা ই ধরি, ওকে, আর ইউ1 ধরে, ইউ1 হচ্ছে ফার্স্ট সেলটার এনার্জি মাইনাস ই2, ই2 হচ্ছে সেকেন্ড সেলটার এনার্জি। এই যে দুটো সেলের এনার্জি ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, এতটা এনার্জি ওকে এমিট করতে হবে, তারপরে কি করতে পারবে, ও যে সেকেন্ড সেলটা জাম্প করে গিয়েছিল সেই সেকেন্ড সেল থেকে আবার কি করতে পারবে, ফার্স্ট সেলে আসতে পারবে। তাহলে এতটা এনার্জি ওকে কি করতে হচ্ছে, দিস অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট ইলেকট্রন হ্যাজ টু বি এমিটেড, রাইট। সো দিস যখনই এনার্জিটা এমিট করবে দেন কি হবে, ইলেকট্রনটা জাম্প করে আবার কি করতে পারবে, ফার্স্ট সেলে আসতে পারবে। ওকে, তাহলে দেখো এটা ডিফারেন্সটা কি হবে, ধরো ইউ1টা ধরো 13.6 ইন্টু জেড স্কোয়ার মাইনাস এন স্কোয়ার n1 স্কোয়ার, আর এটা ধরো মাইনাস ই2, তাহলে 13.6 ইন্টু জেড স্কোয়ার n2 স্কোয়ার। ওকে, তাহলে কি হচ্ছে 13.6 ইন্টু জেড স্কোয়ার মানে হচ্ছে 1, আর এটা 1 মাইনাস 13.6 ইন্টু 1 স্কোয়ার বাই, যেহেতু n2 এখানে 2 হয়ে গেল তাহলে এটা 2 হয়ে গেল। ওকে, তাহলে এই অ্যামাউন্টটা কি করছে, ও এমিট করতে পারে, হলে এই অ্যামাউন্টটা যদি এমিট করে তবে পরেই এটা হবে 13.6 ইন্টু যদি 1 মাইনাস 1/4 যদি আমি করি তাহলে কত হচ্ছে 13.6 ইন্টু 3/4। ওকে, সো এটা ক্যালকুলেশন করলে পরে এই অ্যামাউন্টটা কি করবে, এমিট করলে তবে পরেই ওর কি হবে, একবার স্পেকট্রাম পাবো, একটা লাইন স্পেকট্রাম আমরা পাবো। ঠিক আছে, ওকে দেখো, আর ডেল্টা সমান আমরা কি জানি, এইটা সমান আমরা জানি যে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা আমরা একটা সূত্র জানি। ওকে, তাহলে এত যদি আমরা অ্যামস্ট্রং এর করতে চাই তাহলে ইলেকট্রন ভোল্ট হলে এটা যদি আমরা অ্যামস্ট্রং এর করতে চাই দেন ল্যামডা হবে ওকে, এই তাহলে এটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য যেটা আসছে, আর এটা হচ্ছে তোমার এত অ্যামাউন্ট অফ ডেল্টা ই যদি এমিট করে তাহলে ওর ফার্স্ট সেল থেকে সেকেন্ড সেলে কি হবে, সরি সেকেন্ড সেল থেকে ফার্স্ট সেলে ট্রানজিশন যদি এত এত পরিমাণ যদি ও ইলেকট্রন ভোল্ট যদি এমিট করে, ডেল্টায় যদি এতটা পরিমাণ ইলেকট্রন এমিট করে তাহলে সে ও কি করতে পারবে, ট্রানজিশন করতে পারবে। ওকে,